হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ ডিসকাস করব এরর কারেকশন এসপি বক্সির বই থেকে। তো তোমাদের জন্য এসপি বক্সির বই থেকে বিভিন্ন রকম এক্সারসাইজগুলো, যেমন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল আপ, এরর কারেকশন, এগুলো ডিসকাস করছি। পুরোটাই কমপ্লিট করব। তো আজকে এক্সারসাইজ বি এরর কারেকশনটা ডিসকাস হবে। তার আগে বলবো, তোমরা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। এই কোশ্চেনগুলো তোমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, পুলিশ, ডাব্লিউবিসিএস, কোর্ট, আদার্স সমস্ত রকম পরীক্ষার জন্যে কাজে লাগবে। ডিসকাস শুরু করি। ফার্স্ট কোশ্চেন, বিওয়্যার অফ এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড হু ইজ নাইদার এ ফ্রেন্ড ইনডিড নর এ ফ্রেন্ড ইনডিড। তো এখানে কোন পোর্শনটাই ভুল আছে দেখবো। তার আগে একটা জিনিস তোমাদেরকে বলবো, এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড এটা ইডিয়ম হিসেবে কাজে লাগে, যে সুসময়ের বন্ধু। ঠিক আছে, এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে সে দুঃসময় থাকবে না, শুধুমাত্র ভালো সময়টাতে তোমার পাশে থাকবে। ওই নাইদার এ ফ্রেন্ড ইনডিড, সে যে প্রয়োজনের বন্ধু হতে পারে না, অথবা সে কাজের সময়তেও বন্ধু হতে পারে না। তো এখানে কোনো পোর্শনে আমাদের ভুল নেই, কোনো পোর্শনেই আমাদের ভুল নেই। তাহলে আনসার কী হবে? নো এরর। আনসার নো এরর, মানে অপশন ডি। Copernicus proved that Earth moves round the sun. খুবই ইজি একটা সেন্টেন্স এখানে তুলে ধরেছে। যে কোপারনিকাস প্রমাণ করেছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বাট বি পোর্শনটা ভুল আছে। দেখো খেয়াল করে, বি পোর্শনের মধ্যে কি একটা দা বসবে। কারণ আমরা কি জানি বলো, যে কোনো নির্দিষ্ট কোনো যেগুলো পৃথিবীতে একটা করে বা বাস্তবে যেগুলো একটা করে আছে, গ্রহ, নক্ষত্র, তার আগে কি বসে, বা নদী, এই তার আগে দি বসে, ডেফিনেট আর্টিকেল দি বসে। যেমন দা আর্থ এখানে হবে। যেমন করে কি হয়, দা সান বা দা মুন। নেক্সট, seldom we have been treated in such a rude manner by the police personnel. তো এখানে একটা স্ট্রাকচার তোমাদের প্রথমেই দেখিয়ে দিই যে কোন পোর্শনের মধ্যে, এই পোর্শনের মধ্যে তো ভুল আছে। কি ভুল না, যেমন করে আমরা কি করি, নো সোনার ডিড করি, নো সোনার ডিড তারপরে সাবজেক্ট করি। তো এখানেও সেরকমই কি হবে, এখানে হ্যাভ সেলডমের পরে হ্যাভ উই হবে। ওকে, হ্যাভ উই হবে। নেক্সট, তাহলে এখানে ভুল কোন পোর্শনটা হলো না, এই পোর্শনটা। সেলডম হ্যাভ উই বিন ট্রিটেড ইন সাচ রুড ম্যানার বাই দ্য পুলিশ পার্সোনেল, তবে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে। ওকে, সাম মেন আর হবে, এটা একটা প্রিন্টিং মিস্টেক। সাম মেন আর ব্রন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাড গ্রেটনেস থ্রাস্ট অন দেম। তো এই লাইনটা শেক্সপিয়ারের একটা ড্রামা থেকে নেওয়া হয়েছে। তোমরা দেখবো যে কোন পোর্শনটাই ভুল আছে। এখানে দেখো, সাম মেন আর ব্রন গ্রেট, কিছু মানুষ জন্মেছে মহান হতে। সাম অ্যাচিভ গ্রেটনেস, কেউ সেই গ্রেটনেসটাকে আবার কেউ করে অ্যাচিভ করে। আবার দেখো সাম হ্যাড, পুরো সেন্টেন্সটা প্রেজেন্টে চলছিল, এখানেও প্রেজেন্ট চলছিল, হঠাৎ করে পাস্ট পারফেক্ট হয়ে গেল। তাহলে এই পোর্শনটা ভুল, কারণ এখানে একটা প্রেজেন্ট সিনারিও বা ইউনিভার্সাল সেন্স বলতে চলেছিল, যেটা বাস্তবে সত্যি। সুতরাং বাস্তবে সবসময়ের জন্য যে সত্যি, সেরকম কোথাকে আমরা কি পাস্ট টেন্সে বলতে পারি না। সুতরাং এখানে এই পোর্শনগুলো প্রেজেন্টে ছিল, সুতরাং এই জায়গাটা কি হবে, সাম হ্যাভ আমরা ইউজ করব। কি বললাম, সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট অন দেম। এই সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট অন দেম মানেটা হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে, মানে সিচুয়েশন তাকে কি করে দেয় না, গ্রেট বা মহান করে তোলে। তার মধ্যে সিচুয়েশন তার মধ্যে গ্রেটনেসটা হাজির করে। যেমন লিডারদের ক্ষেত্রে দেখে, কোনো কোনো সময় কোনো কোনো সিচুয়েশন কোনো একটি ব্যক্তিকে সেই সময় কি
সেখানে নেতা তৈরি করে, লিডারশিপ তার মধ্যে হাজির করে এবং সে লিডার হয়ে যায়। সুতরাং এখানে সেরকমই একটা ঘটনা বলতে চাইছে বা সেরকমই একটা সেন্স রেখেছে, সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট অন দেম। ওকে, নেক্সট, দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড প্রপার্টি আছে ওয়াজ ডিভাইডেড অ্যামং দ্য টু ব্রাদার্স। তো এখানে টু ওয়ার্ডটা আছে, টু থাকলে অ্যামং তো আমরা ইউজ করতে পারি না, কি হবে বলো, বিটুইন দ্য টু ব্রাদার্স হবে। ওকে, আই এম কোয়াইট, 6 নম্বর বলছি, আই এম কোয়াইট সার্টেন দ্যাট দ্য লেডি ইজ নট অনলি গ্রিডি বাট মিজারলি, শুধুমাত্র লোভী নয়, কৃপণ। এই যে কৃপণ বলা হচ্ছে, দেখো এখানে নট অনলি বাট অলসো একটা টার্ম ইউজ করা হয়েছে। তো নট অনলি বাট অলসো, তাহলে এখানে শুধু বাট দিয়ে আছে, এই পোর্শনটা ভুল, এখানে কি হবে, বাট অলসো। ওকে, নেক্সট, there are a number of reasons I do not like, but his selfishness is intolerable. There are a number of reasons, এখানে কারণ বলেছে, সেখানে অনেকগুলো কারণ আছে কি কেন আমি তাকে পছন্দ করি না। তাহলে একটা কেন সেন্সটা এখানে কি আছে, মিসিং আছে। তাহলে এখানে কি হবে বলো, এই পোর্শনটুকুর মধ্যে মানে বি পোর্শনে তোমাদের কি হবে, এখানে একটা বি পোর্শনে হোয়াইটা ইউজ করলে তবে মিনিং, তাহলে এখানে বি পোর্শনটা আনসার, তাহলে বি আনসার। তো এখানে কি দেয়ার আর এ নাম্বার অফ রিজনস, সেখানে অনেকগুলি কারণ আছে কেন আমি তাকে পছন্দ করি না, বুঝা আছে। তাহলে এখানে হোয়াই সেন্সটা বসবে। ওকে, I have read an interesting book yesterday and underlined the new words which are simple but effective. তো এখানে দেখো একটা ওয়ার্ড পরিষ্কার করে দেওয়া আছে ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে হলে এখানে গতকালের ঘটনা বোঝাচ্ছে। যদি গতকালের ঘটনা বোঝায় তাহলে আমরা হ্যাভ কি করে ব্যবহার করব, পারি না করতে। সুতরাং এটা হয়ে যাবে শুধু অনলি কি, আই রিড, আমি পড়েছিলাম, অ্যান ইন্টারেস্টিং বুক, একটা মজার বই গতকাল। লাস্ট এবং ইয়েস্টারডে ওয়ার্ডগুলো থাকলে সেটা সম্পূর্ণ কী হয়, পাস্ট টেন্সে হয়। অ্যান্ড আন্ডারলাইন দ্য নিউ ওয়ার্ডস, নতুন নতুন ওয়ার্ডগুলোকে দাগিয়েছিলাম, হুইচ আর সিম্পল, যেগুলো খুবই ছিল সাধারণ, বাট এফেক্টিভ, কার্যকরী। ওকে, তাহলে এইখানে এই পোর্শনে আমাদের ভুল হলো। ওকে, এই আনসার হলো he cannot be trusted with important secret information, otherwise I would have, এটা প্রিন্টিং মিস্টেক, এটা হ্যাভ হবে, have made him by assistant। ঠিক আছে, এখানে যেটা আছে he cannot be trusted with important secret information। ওকে, তো এখানে দেখো তোমাদেরকে বলি এ বি পোর্শনে ভুল আছে, কারণ কি এই ভুলটা ধরবে না, এটা আমি আগেই বলছি, এটা প্রিন্টিং করার ভুল হয়েছে। ওকে, তো এখানে ইনফরমেশনের সঙ্গে এস হয় না। তোমরা জানো যে ইনফরমেশন বহুবচন হলেও সিঙ্গুলার হলেও সবসময় কি ইনফরমেশনই থাকে, এস যোগ হয় না। তাহলে এখানে কি হবে, অনলি ইনফরমেশন। ওকে, তাহলে বি পোর্শন আনসার। ওকে, 10 নম্বর, 10 হবে, ইজ দেয়ার ফার্দার রিজন, is there further reasons you can give me for your failure to do as you promised? তো এখানে দেখো 10 নম্বরে এখানে is there further reasons, ফার্দার মানে কিন্তু এফ এ আর নয়, এফ ইউ আর মানে অতিরিক্ত বা এক্সট্রা সেন্স, এখানে অ্যাডিশনাল বা আরও, বাংলা বললে আরও কি কোনো কারণ আছে। তাহলে ইউ ক্যান গিভ মি, তুমি আমাকে দিতে পারো, ফর ইউর ফেলিওর, তোমার ব্যর্থতার কারণে, টু ডু অ্যাজ ইউ প্রমিসড। তো এখানে দেখো রিজনস আছে, বহু বচন আছে না, এস আছে। তো এস যখন আছে তাহলে এখানে ইজ কি করে হবে, আমরা এখানে করতে হবে আর। কারণটা কি, যেমন তোমাকে বলি যে দেয়ার আর 10 বয়েজ, এখন দেয়ারের পরে এখানে বয়েজ আছে বলে আমরা এখানে কি করলাম, 10 বয়েজ আছে আর করলাম। যদি বলতাম দেয়ার ইজ এ বয়, তাহলে এখানে দেয়ার
ইজ এ বয় বললে সিঙ্গুলার হতো, একটা ছেলে। এটা যদি ইন্টারোগেটিভ করা হয় তখন কী হবে, আরটা আগে চলে যাবে, আর দেয়ার 10 বয়েজ, তখন ইন্টারোগেটিভ হবে। সুতরাং এই সেন্সটা পারলেই তুমি এটা বুঝতে পারবে। ডিউরিং দ্য ফাইনাল মিনিটস অফ দ্য স্পিচ দ্য স্পিকার রিকোয়েস্টেড টু দ্য অডিয়েন্স টু হ্যাভ পেশেন্স। ফাইনাল কি শেষ মুহূর্তে বক্তব্যে স্পিকার কি করেছিল, অনুরোধ করেছিল অডিয়েন্সকে ধৈর্য রাখতে। কিন্তু দেখো রিকোয়েস্টেডের পরে, আর রিকোয়েস্টেডের পরে এই টুটা কিন্তু সুপারফ্লুয়াস, এক্সট্রা। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হয়ে থাকে টু, এই টুটা হচ্ছে লিঙ্কার, এই টুটা হচ্ছে লিঙ্কার, এটা ঠিক আছে। বাট এই রিকোয়েস্টেডের পরে যেটা অবজেক্ট বসেছে দ্য অডিয়েন্স, এই টুটা আর ইউজ হয় না। হি অর্ডার দ্য অডিয়েন্স, হি রিকোয়েস্টেড দ্য অডিয়েন্স, এরকম আমরা বলতে পারি। সিমিলারলি এই টুটা হচ্ছে ভুল, তাহলে আনসার কি হলো, বি পোর্শন। ওকে, এই টুটা হবে না। হিজ রানিং টেম্পারেচার seen last at Friday and doctors suspect that he is down with typhoid. তার মানে তার টেম্পারেচার বাড়ছিল গত কি ফ্রাইডে থেকে, মানে তার জ্বর হয়েছে। এবার দেখো এখানে সিন্স ওয়ার্ডটা আছে, আমরা জানি সিন্স থাকলে, ফর থাকলে আমরা সেখানে কি করি, পারফেক্ট কন্টিনিউয়াস করি। তাহলে এখানে কি হবে বলো, হ্যাজ বিন। কারণ এই হ্যাজ বিন একটা টাইম বেঁধে দিয়েছে লাস্ট ফ্রাইডে থেকে, বা ফর থাকলেও আমরা কী করতে হতাম, পারফেক্ট কন্টিনিউয়াস করতে হতো। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো সময়টাকে ইন্ডিকেট করা যায় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের কী করতে হবে, হ্যাজ বিন রানিং টেম্পারেচার সিন্স লাস্ট ফ্রাইডে। ওকে, travel agents around the world have come to rely on computers to book seats in air flights or rooms in hotels either today or a year from now. তো এখান থেকে ট্রাভেল এজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে ট্রাভেল এজেন্টস কী করছে, হ্যাভ কাম টু রিলাই অন কম্পিউটার্স, তারা ডিপেন্ড করছে কম্পিউটারের উপর। টু বুক সিটস, কী করতে না, সিট বুক করতে। ইন এয়ার ফ্লাইটস, এই ইনটা হবে না, ইন এয়ার ফ্লাইটস হয় না, কী হবে, অন, অন বলতে। সুতরাং এটা ভুল, সি পোর্শন, বি পোর্শন ভুল, বি আনসার। ওকে, তাহলে এখানে কী হবে, অন বসবে। ওকে, এটা ভুল আছে। নেক্সট, she expressed her gratitudes to all those who had supported her. সে প্রকাশ করেছিল তার কি সৌজন্য, টু অল দোজ, সবাইকে, হু হ্যাড সাপোর্টেড হার, যারা তাকে সাপোর্ট করেছিল, যারা তাকে সাপোর্ট করেছিল। তো এই গ্র্যাটিটিউডস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার বহুবচন হয় না, তাহলে কী হবে, এসটা হবে না। যেমন করে কি কেয়ারিং হয়, ঠিক আছে, কেয়ারিং, এস হয় না, এসটা কি ভুল। তো গ্র্যাটিটিউডের সঙ্গে এসটা হবে না, গ্র্যাটিটিউডই হবে। ওকে, তাহলে এ পোর্শন আনসার। ওকে, নেক্সট, হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার, যখন মিটিং শেষ হয়ে গেছিলো, হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে ক্লান্ত ছিল, সো দ্যাট হি ওয়েন্ট হোম ইমিডিয়েটলি, সে বাড়ি ফিরে এসেছিল। এই পুরো সেন্টেন্সটা দেখি, এই জায়গাটা একটু মিসিং আছে। দেখো সো দ্যাট বাংলা কি, আমরা সো দ্যাটের বাংলা করলে জানি যে যাতে করে, যাতে করে। তাহলে এখানে সে ক্লান্ত ছিল যাতে করে বাড়ি ফিরে এসেছিল তাড়াতাড়ি, এটা না। সুতরাং সে বাড়ি ফিরে এসেছিল, এই সেন্সটা মিনিংফুল হবে। এখানে সো দ্যাটেরটা মিনিংফুল হবে না। ওয়েন দ্য মিটিং ওয়াজ ওভার, যখন মিটিং শেষ হয়েছিল, হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে ক্লান্ত ছিল, সুতরাং সে বাড়ি ফিরে এসেছিল তাড়াতাড়ি। এই বাড়ি ফিরে এসেছিল তাড়াতাড়ি, এখানে শোটা ইউজ করলে হবে। শোটাটা আমরা কখন ইউজ করি, আমরা ইউজ করি ধরে নাও তোমার জন্য দুটো কম্পিউটার কেনা হয়েছে, বা একটা ল্যাপটপ কেনা হয়েছে, একটা নেট কানেকশান নেওয়া হয়েছে, যাতে তুমি কি করতে পারো, অনলাইন পরীক্ষায় ভালো স্কোর করতে পারো, বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। তারা কিছু ফেসিলিটি তোমার জন্য আনা হয়েছে, যাতে করে তার উদ্দেশ্য একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের সময় আমরা কি করতে পারি বলো, এই সো দ্যাটটা ইউজ করতে পারি। মডার্ন ম্যান, নেক্সট 16 নম্বর বলছি, মডার্ন ম্যান মাস্ট পুল হিমসেলফ অফ টুগেদার and act his part in life as God's own most favorite creature. তো এখানে
পুল অফ, এই পুল অফ একটা আলাদা মিনিং আছে। পুল অফ মানে হচ্ছে সাকসিড, সফলতা লাভ করা। ওকে, তো এখানে মডার্ন ম্যান সাকসিড বা সফলতার কোনো সেন্সই নেই, তাহলে কী হবে, এই অফটা হবে না, শুধু পুল হবে। পুল হিমসেলফ টুগেদার মানে ব্যালেন্স করা, টেনে নিয়ে যাওয়া। তাহলে একসঙ্গে মডার্ন ম্যান কী করছে, অবশ্যই ব্যালেন্স করছে একসঙ্গে, অ্যান্ড অ্যাক্ট হিজ পার্ট ইন লাইফ অ্যাজ এ গডস ওন মোস্ট ফেভারিট ক্রিয়েচার। এবং তার অ্যাক্টিভিটি গুলো তার জীবনে করছে, কারণ সে হচ্ছে ভগবানের সবথেকে কাছের সৃষ্টি। এরকম সেন্সে পুলটা ঠিক আছে, পুল অফটা কিন্তু কখনোই হবে না এখানে। There would be a fewer foliage and happiness and এটা একটা গুড হবে, গুড ফিলিং all round if we applied the scientific attitude for all our affairs. এটা আছে আগেতেই বলিনি, এটা there would be fewer foliage and happiness। তো এখানে fewer foliage এটা হচ্ছে কাউন্টেবল, তাহলে এই এটা যেটা কম্পারেটিভ সেন্সে ব্যবহার করেছে ফিওয়ার ফলিজ, ঠিক আছে, তুলনা ঠিক করছে না কারোর সঙ্গে, কিন্তু এটা কি ফিওয়ারটা আমরা যোগ করি, কম্পারেটিভ সেন্সে করি না, কিন্তু কাউন্টেবল সেন্সে আমরা করে থাকি, কাউন্টেবল সেন্সে। বাট হ্যাপিনেস তো কাউন্টেবল করা যায় না, এটা আনকাউন্টেবল, সুতরাং এখানে হবে কি গ্রেটার। ওকে, এখানে কি হবে greater happiness and good feeling all around। সুতরাং এখানে এই গ্রেটার টার্মটা ইউজ করতে হবে। নেক্সট, Hira told to the teacher that she could not come for the rehearsals the next day। এখানে দেখো সেন্টেন্সটা, হীরা টিচারকে বলেছিল যে সে আসতে পারবে না রিহার্সালের পরের দিন, কারণ এবারে এখানে দেখো টোল্ডের পরে টু হয় না, আমরা সেড টু থাকলে টোল্ড করি, সেড টুতে টোল্ড হয়, সুতরাং এখানে কি হবে, সেড টু টোল্ড টু হবে না, টোল্ড দ্যাট আমরা ইউজ করি, দ্যাট আছে, তাহলে টোল্ড দ্য টিচার দ্যাট, এটাই ভুল ছিল। ওকে, নেক্সট, I am told that Anjali has been suffering from fever since 10 days। দেখো এখানে has been suffering প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এখানে সিন্সটা হবে না, কারণ এখানে 10 ডেজটা কি বোঝাচ্ছে, পিরিয়ড বোঝাচ্ছে, পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা কি বোঝাই, বসাই ফর, তাহলে এখানে কি হবে ফর, এটা ভুল ছিল। ওকে, ফর বসবে, তাহলে সি আনসার। The armed force have been working around the clock to bring semblance of a normality in the flood affected areas। তো আর্মি কাজ করছিল, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য ক্লক, এই টার্মটাতেই ভুল আছে, কি ভুল আছে, অ্যারাউন্ড দ্য ক্লক না, রাউন্ড দ্য ক্লক, রাউন্ড টার্মটা ইউজ হয়। রাউন্ড মিনস কি অল ডে অ্যান্ড অল নাইট, দিন রাত ধরে, সারা দিন সারা রাত, এই সেন্সে রাউন্ড দ্য ক্লক বোঝানো হয়, অ্যারাউন্ডটা কিন্তু হবে না। ওকে, নেক্সট, জাস্ট when Alfred Nobel's discoveries were beginning to bring him rewards which were to make him one of the richest man of his day, an anti-Nobel campaign was started in France। যখন অ্যালফ্রেড নোবেলের ডিসকভারি কী হয়েছিল, খ্যাতি বা পুরস্কার আনতে শুরু করেছিল, হুইচ আর টু মেক হিম ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান অফ হিজ ডে। তো এখানে দেখো ওয়ান অফ টার্মটা আছে, ওয়ান অফ টার্মটা হলেই ওয়ান অফ টার্মের পরে কী হয়, বহুবচন ব্যবহার হয়, তাহলে কী হবে, যেমন ওয়ান অফ দ্য রিচেস্টকে ওয়ান অফ মেন, তার মানে এই মেন টার্মটা, এখানে ম্যানটা কী হয় বলো, ওয়ান অফ আছে বলে এই ওয়ান অফ থাকার জন্য এটা কি যাবে, বহুবচন হবে, ঠিক আছে, তাহলে ম্যানটা মেন হবে, রিচেস্ট মেন অফ হিজ ডে। নেক্সট, দিস ইজ দ্য সেকেন্ড কমিউনিকেশন we have sent and we are much surprised at receiving no answer।
যে এটাই ছিল সেকেন্ড কমিউনিকেশন, যোগাযোগ, দ্বিতীয় যোগাযোগ। উই হ্যাভ সেন্ট, যেটা আমরা পাঠিয়েছিলাম, ওকে, যেটা আমরা পাঠিয়েছিলাম। অ্যান্ড উই আর মাস সারপ্রাইজ, আমরা খুব অবাক হয়েছি অ্যাট রিসিভিং নো অ্যান্সার, কোনো উত্তর না পাওয়াতে। তো সেন্টেন্স কোনো ভুল নেই, আনসার কী হবে? নো এরর। Several guests noticed Mr. Sharma falling back in his chair and gasping for breath. মানে একটা চেয়ারে শুয়ে, মানে হেলান দিয়ে বলতে গেলে ফলিং ব্যাক, পিছন দিক করে কী করছিল? গ্যাসপিং ফর ব্রেথ, শ্বাস প্রশ্বাসের জন্য হাঁপাচ্ছিল। তাহলে এখানে শর্মা ফলিং ব্যাক, এই কোনো টার্মটাতেই কিন্তু কোনো ভুল নেই। তাহলে আনসার হচ্ছে নো এরর। Long life is good if one be happy and has friends. বোঝা, দীর্ঘ জীবন খুব ভালো। ইফ ওয়ানের পরে এই বিটা কিন্তু এখানে বিভার হিসাবে ব্যবহার হবে না। কী হবে? ওয়ান ইজ হ্যাপি। যদি একজন হয় সুখী এবং হ্যাজ ফ্রেন্ডস, তার বন্ধু থাকে, তবে দীর্ঘ জীবনটা কী হবে? খুব ভালো হবে। তাহলে এখানে বি এর পরিবর্তে কী হবে? এটা কেটে ইজ হবে। ওকে, এটাই আনসার। His assistants have and are still doing excellent work for the organization. তো এখানে অ্যাসিস্ট্যান্টস হ্যাভ, দেখো আমরা যদি এখানে মেন ভার্ব ডুইং ধরি, তাহলে আর এর সঙ্গে কন্টিনিউয়াস আছে, আর স্টিল ডুইং, এখনও কাজ করিতেছে, কোনো অসুবিধা নেই। বাট হ্যাভের পরে ডুইং তো আমরা ইউজ করতে পারি না, কারণ আমরা কি জানি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ওয়ার্ডগুলোর পরে কী বসে? ভিজরি বসে। তাহলে এখানে কী বসে বলো? হ্যাভ ডান। তাহলে আমার এই পোর্শনটা, হিজ অ্যাসিস্ট্যান্টস হ্যাভ ডান অ্যান্ড আর স্টিল ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক, করেছে, করিতেছে ভালো কাজ ফর দ্য অর্গানাইজেশন, এই প্রতিষ্ঠানের জন্য। তো থ্যাংক ইউ টু অল। তো কিন্তু লাস্ট একটা কথা বলবো, যদি পুরো ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।